গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্সের তরফ থেকে সকলকে আমার অনেক শুভেচ্ছা। নতুন বছর 2024 সাল, বেশ ঠান্ডা পড়েছে। যাই হোক, অনেক দিন ধরেই আমার হবি ইলেকট্রনিক্সের এই ইউটিউব চ্যানেলে আমি ইলেকট্রনিক্সের অনেক প্রজেক্ট মাঝি, শখ হবি এগুলো আমার। এইসব হবি করে এসব বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করি এবং সেটা যা তৈরি করি এবং সেটা সাকসেসফুল হলে আমি সেটা হবি ইলেকট্রনিক্সে আপডেট করে দিই। তা এরকম অনেক কিছুই করেছি। আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন, যেখানে আপনারা যারা ইলেকট্রনিক্সের কিছু কাজকর্ম বোঝেন তাদেরকে আমি খুব সহজভাবে দেখিয়েছি, যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস। এলইডি বাল্ব কী করে সারাতে হয়, টিউবলাইট কী করে সারাতে হয়, বা 12 ভোল্টে কীভাবে পাখা চালানো যায়, টিউবলাইট জ্বালানো যায়, সোলার প্যানেল দিয়ে কীভাবে ইলেকট্রিসিটিটাকে যাতে কম খরচ করে যাতে ব্যবহার করা যায়, এই সৌর তাপটাকে যাতে ইউজ করা যায়। মানে এই এনার্জিটা তো বিনা পয়সা পাওয়া, সূর্যের যে তাপ, এই এনার্জিটাকে কাজে লাগিয়ে ঘরে কত কিছু করা যায়, সেগুলো আমি ইউটিউবে মাঝে মাঝে আপলোড করেছি। জলের পাম্প থেকে আরম্ভ করে সব কিছু। আজকে অনেক দিন পর আসলে ইউটিউবে এগুলো আপডেট করতে করতে একটু বিরক্ত হয়ে গেছি। কেন বিরক্ত হয়েছে এই জন্য বলছি, যে ইউটিউবে দেখা গেছে যে এই এত পরিশ্রম করে এগুলো তৈরি করি, যদিও আমি হবি এগুলো আমার করে এগুলো আপডেট করি, কিন্তু ভিউয়ার্স খুব কম হয়। কারণ এই ধরনের ইলেকট্রনিক্সের প্রজেক্টগুলি দেখতে সবাই যে আগ্রহী হয় তা না। বিশেষ কিছু লোক আছে, বিশেষ কিছু ধরনের জিনিস দেখতে খুব আপডেট বা জিনিসগুলি দেখতে পছন্দ করে, তারা সেই ধরনের সাবজেক্ট হলে সেগুলো ভিউয়ার অনেক বেশি হয়। কিন্তু এই ধরনের ইলেকট্রনিক সাবজেক্টে ভিউয়ার খুবই কম হয়। আমি অনেক নতুন নতুন গেজেটও দেখাই এবং সেগুলো ব্যবহার করার পরে তার খারাপ ভালো মন্দ এগুলো বিচার করে বলি। সময় নষ্ট করবো না, আমি একটা ছোট্ট প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি। খুব সহজ প্রজেক্ট। জল অপচয় করবেন না। অর্থাৎ আমি রাস্তাঘাটে চলতে চলতে দেখেছি অনেক বাড়িতেই জলের ছাদে জলের ট্যাঙ্ক আছে, বা সিমেন্টের করা বা প্যাটার্ন বা বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের জলের ট্যাঙ্ক ছাদে থাকে। এবারে অনেকেই জল এইসব 3তলা 4তলা বাড়ি বা নিজের বাড়ি যদিও হয়, সেগুলোতে অনেকে পাম্প চালিয়ে দিয়ে এবারে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ফলে কি হয়, কখন পাম্পটা ভেসে গেল এবং জল পুরো ট্যাঙ্ক ভেসে গিয়ে পুরো ছাদ জলে ডুবে গেল, ছাদটা পুরো ভিজে গেল এবং তাতে ছাদেরও ক্ষতি হয় এবং সবথেকে বড় যে ক্ষতি হচ্ছে, জলের অপচয় হচ্ছে। সেই কারণেই বলছি যে একটা ছোট্ট ডিভাইস আপনারা যদি এটা নিজেরা তৈরি, যারা ইলেকট্রনিক্সে একটু কাজ বুঝে তারা তৈরি করতে হয়। আমি অনেককেই বানিয়ে দিয়েছি। এরকম একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। জিনিসটা এরকম একটা ছোট্ট জিনিস, দামও বেশি না, খরচাও খুব কম পড়ে। এরকম একটা জিনিস যদি লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার যেই মাত্র জল ট্যাঙ্কটা ভরে যাবে, আপনি নিচে একটা বিকট সাউন্ড হবে এবং সেই সাউন্ডের সাহায্যে আপনি বুঝতে পারবেন আপনার জলের ট্যাঙ্ক ভরে গেছে। তাড়াতাড়ি করে এসে সেই সুইচটা অফ করে দেবেন, তাহলে ট্যাঙ্কটা ওভারফ্লো হবে না। তো সেরকমই একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার জন্য দরকার কি দরকার সেটা দেখাচ্ছি। বাজারে খুব কম দাম এরকম একটা বাজার কিনতে পাওয়া যায়, ছোট্ট। এই বাজার একটা লাগবে, আর একটা রেজিস্ট্যান্স লাগবে। যারা রেজিস্ট্যান্স বোঝেন, এরকম একটা রেজিস্ট্যান্স, আমি এখানে অনেকগুলি রেজিস্ট্যান্স দেখাচ্ছি, একটা রেজিস্ট্যান্স লাগবে। রেজিস্ট্যান্সের নাম্বারটা আমি বলে দিচ্ছি, 3.3K, অর্থাৎ 3300 ওহমস। তাই এই একটা রেজিস্ট্যান্স লাগবে। আর একটা রেজিস্ট্যান্স লাগবে 470 ওহমস, 470 ওহমস। একটা 3.3K, একটা 470 ওহমস, দুটো রেজিস্ট্যান্স লাগবে। আর লাগবে দুটো এলইডি লাগবে। আপনাদের দেখাতে পাচ্ছি, আপনারা যেরকম খুশি কালারের এলইডি লাগিয়ে নিতে পারেন। দুটো এলইডি লাগবে, দুটো ট্রানজিস্টার লাগবে। আমি ট্রানজিস্টারটা দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই ট্রানজিস্টারটা, দুটো ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারগুলি দুটো একই 547B, এই দুটো ট্রানজিস্টার লাগবে। আর কি লাগবে, একটা 40071 একটা ডায়োড লাগবে। আর একটা এই ছোট পিসিবি কেটে এই পিসিবিটার 4 ভাগের 1 ভাগ অংশ লাগবে। মানে এটাকে 4 টুকরো করলে তার একটা পোর্শন এতেই হয়ে যাবে এটা জিনিসটা তৈরি। তাহলে বুঝতেই পারছেন কি কি লাগবে, আমি বুঝিয়ে দিয়েছি। দুটো রেজিস্ট্যান্স, দুটো ট্রানজিস্টার,
একটা বাজার, দুটো এলইডি লাইট, একটা ছোট টুকরো পিসিবি ছাড়াও হয়, আর একটা এরকম একটা বাক্স কিনতেই পাওয়া যায় ইলেকট্রিকের দোকানে, একটা সিঙ্গেল সুইচের বক্স, একটা বক্সের ভেতর ফিট করে নিতে হবে। আমি কি করেছি আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি আগে আপনাদেরকে সার্কিটটা বোঝাই। আপনারা সার্কিটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি কি করেছি, দুটো ট্রানজিস্টারের কালেক্টর, এমিটার, বেস, বোঝাতে পারলাম। দুটো ট্রানজিস্টার, দুটো রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, বোঝাতে পেরেছি। আর একটা কি লাগছে, এখানে একটা বাজার, এই যে বাজারটা আমি দেখালাম আপনাদেরকে, এই বাজারটা, এইটা দেখাচ্ছি আমি, এই বাজারটা। এবারে কি হলো, এইখানে একটা ডায়োড লাগিয়েছি। ডায়োডটা আপনি নাও লাগাতে পারেন, কিন্তু ডায়োডটা লাগিয়েছি, আপনি যদি কখনো নেগেটিভ পজিটিভ উল্টো লাগালেন তাতেও এই সার্কিটটা নষ্ট হবে না। সেই জন্য আমি এখানে একটা ডায়োড দিয়ে দিয়েছি, যাতে আপনি যদি পজিটিভ ভুল করে লাগান তাহলেও এই আমার সার্কিটটা নষ্ট হবে না। তা সেই জন্য এটা প্রোটেক্টিভ একটা ডায়োড লাগানো আছে। তো এখান থেকে পজিটিভ 6 ভোল্ট থেকে 12 ভোল্টের ভেতর যে কোনো একটা ভোল্ট আপনি এখানে ইনপুট করতে পারেন, মাইনাস প্লাস। এই ঢুকলো, এই ট্রানজিস্টরের কালেক্টরটা চলে গেছে 547-এর কালেক্টর চলে গেছে পজিটিভে, এই 547-এর কালেক্টর চলে গেছে পজিটিভে। এই এমিটার থেকে এখানে একটা এলইডি, যে এলইডিটা সিরিজ হয়ে 470 ওহমসের নেগেটিভে এসছে। এই যে রেজিস্ট্যান্স 470 ওহমস, 470 ওহমস রেজিস্ট্যান্স, এইটা দিয়ে এই এলইডিটা দেওয়া হয়েছে। অর্থাৎ যখনই জলটা ভরে যাবে, ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে, তখন এই এলইডিটা ব্লিঙ্ক করতে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে একটা 470 ওহমস আর একটা এলইডি, এইখানে একটা এই এমিটার এটা গেছে, এবং বেস থেকে একটা 3.3K এর এমিটারে ঢুকেছে। দেখাতে পাচ্ছি এই এমিটার থেকে একটা চলে আসলো পজিটিভটা, বাজারের পজিটিভটা এই বাজারের ভেতর লেগেছে, এবং বাজারের নেগেটিভটা এই নেগেটিভে চলে গেছে, মাইনাসে চলে গেছে। আর এই বেসটা একটা তার বেরিয়েছে, প্লেন একদম ন্যাকেড ব্লাইন্ড একটা তার এই বেস থেকে বেরিয়েছে, আর এই পজিটিভ থেকে একটা তার বেরিয়েছে। এই কালেক্টর, এই পজিটিভটা যে ঢুকলো, যেই মাত্র এই দুটো তার, ব্ল্যাঙ্ক যে দুটো তার আছে, আমি দেখাতে পাচ্ছি এখানে, এই যে দুটো পয়েন্ট দেখিয়েছি, এই দুটো তার যেই মাত্র জলের ভেতরে স্পর্শ হবে, সেই মাত্র এই পজিটিভ কানেকশানটা, এই পজিটিভটা এই বেসের ভেতর ঢুকবে। পজিটিভ ভোল্টটা বেসের ভেতর, যেই মাত্র বেস ভোল্টের ভেতর ঢুকবে, তখনই এমিটার থেকে ভোল্টেজটা বেরিয়ে এই বাজারটা বাজতে শুরু করবে খুব জোরে, এবং এইখান থেকে এই ভোল্টেজটা গিয়ে, এই পজিটিভ ভোল্টটা গিয়ে এই এলইডিটাকে জ্বালিয়ে ব্লিঙ্ক করতে থাকবে। অর্থাৎ এই আলো দ্বারা আপনি বুঝতে পারছেন যে ট্যাঙ্কি ভরে গেছে, জলের ট্যাঙ্কটা ফুল হয়ে গেল। আর এই বাজারটা বাজাতে আপনি দূর থেকে, বহু দূর থেকে শুনতে পাবেন, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, সেই সাউন্ড দিয়ে আপনি শুনতে পাবেন যে আমার জলের ট্যাঙ্ক ভরে গেছে। এবারে এই হলো সার্কিটের ব্যাপারটা। আমি সার্কিটটা এমনিও একটা, আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমি সার্কিটটাও দিয়ে দেবো। আমি এখানে একটা অ্যাডাপ্টার দেখাচ্ছি, এটা 6 ভোল্টের অ্যাডাপ্টার, আপনি 9 ভোল্টও দিতে পারেন, 12 ভোল্টের দিতে পারেন। আমি অ্যাডাপ্টারটা লাগিয়ে দিই এখানে কারেন্টে। এই অ্যাডাপ্টার থেকে তারটা বেরিয়ে এসছে, এখানে আমি 4টে তার বার করেছি, আমি দেখাতে পাচ্ছি 4টে তার, আপনারা দেখতে পাচ্ছেন তাতে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এই দুটো চলে যাবে জলে। সিম্পল এই দুটো তার আপনি যতদূর খুশি, এই তার দুটো, এখান থেকে দুটো তার জলের, ঠিক জলের যে ট্যাঙ্ক আছে, ঠিক ট্যাঙ্কটা ওভারফ্লো হওয়ার ঠিক 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির নিচে, এর সাথে দুটো পাত লাগিয়ে আপনি দুটো পাতকে 4 ইঞ্চি কি 8 ইঞ্চি কি 10 ইঞ্চি যা হোক, দুটো পাতকে আপনি জলের ভেতরে ঠিক ট্যাঙ্কের টপ থেকে আপনি 8 ইঞ্চির নিচে অবধি ঝুলিয়ে রাখবেন। তাহলে কি হলো, যেই মাত্র জলটা ট্যাঙ্ক ফুল হতে আর 6 থেকে 8 ইঞ্চি ভেতরে হলেই ওভারফ্লো পাইপ দিয়ে যে জলটা পড়ে যায়, সেই জায়গাটা পৌঁছানোর আগেই এই দুটো তারের ভেতরে জলটা স্পর্শ করলো। যেই মাত্র স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে এটা বিকটভাবে সাউন্ড হতে থাকবে। আমি আপনাদের দেখাই। আমি প্রথমে এখানে পজিটিভে লাগাচ্ছি, এটা পজিটিভে লাগালাম,
এটা নেগেটিভে লাগালাম। এবার দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছি গ্রিন কালারের কারেন্ট এসছে, জ্বলছে, দেখতে পাচ্ছেন আপনারা গ্রিন কালারে, অর্থাৎ এর ভেতর এটা রেড কালারও হতে পারে, যে কোনো কালার আপনি লাগাতে পারেন। তাহলে এটা চালু হয়ে গেল গ্রিন কালার। এইবার আমি একটু জল নিয়ে, এক গ্লাস জল আমি নিয়েছি, এর ভেতরে জল আছে দেখুন। এবার দেখুন আমি জলের ভেতরে এই তার দুটোকে ডোবাচ্ছি, দেখতে পাচ্ছেন ওপরের লাইটটা এবার ব্লিঙ্ক করছে, নিভজে জ্বলছে এবং বিকট একটা আওয়াজ হচ্ছে। নিশ্চয়ই আওয়াজটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, আপনারা শুনতে পাচ্ছেন। আমি জল থেকে তুলে দিলাম, বন্ধ হয়ে গেল। আবার এই জলে দেখুন দুটো তার একসাথে ঠেকলো, যেই মাত্র ঠেকলো সঙ্গে সঙ্গে দেখুন বিকটভাবে বাজছে এবং একটা লাইট ফ্লাশ করছে, নিভজে জ্বলছে। সেই লাইটটা যেই জল থেকে তুলবো বন্ধ হয়ে গেল। তাহলে জিনিসটা আমি আপনাদের বোঝাতে পারলাম। তা এই হলো সিম্পল জিনিসটা। এটা আপনি যদি বাড়িতে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই জল অপচয় হবে না, এবং আপনি একটা, যে কেউ বাড়ির যেখানেই থাকুক না কেন দৌড়ে এসে মোটরের পাম্পের সুইচটা অফ করে দেবে। পাম্পের সুইচটা অফ করে দিলেই জল ওভারফ্লোটা বন্ধ হয়ে যাবে। তাহলে খুব সিম্পল। আমি এবারে আপনাদেরকে এর ভেতরে কী করে কেমনভাবে লাগিয়েছি সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বাক্সটা খুলে ফেলেছি, কিচ্ছু নেই, এটা খালি। এখানে পেছনে দুটো ফুটো করে আপনি এটা দেওয়ালে বা যে কোনো সুইচ বোর্ডের সাথে এটা লাগিয়ে নেবেন। আর এইটা হচ্ছে ঢাকনাটার ভেতর আমি আপনাদের দেখাই। এর বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বোর্ডের ভেতর ঝালাই করে এই যে পিসিবিটা, এই পিসিবির ভেতর এটার 1/4 ভাগ পিসিবি লাগবে। এই পিসিবিটার এর 1/4 ভেতর এই বোর্ডটা বানিয়েছি এবং সার্কিটটা আপনাদের দিয়ে দিয়েছি। নিচে একটা এলইডি লাইট, ওপরে একটা এলইডি লাইট, দুটো ট্রানজিস্টার আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, আর এই যে বাজারটা আমি বাইরের দিকে লাগিয়েছি। খুব সহজ এবং সিম্পল, এবং এটা যে কেউ আপনারা তৈরি করতে পারবেন বা আমাকে বললেও আমি বানিয়ে দেবো। এটার জন্য বিশেষ কিছু পয়সা লাগবে না, খালি তারের খরচাটা লাগবে, কারণ আপনার বাড়ি যত উঁচু হবে তত উঁচু তার নিয়ে যেতে হবে। তারের এখন খুব দাম বেড়ে গেছে। দুটো তার ওই জলের ট্যাঙ্ক থেকে আপনাকে নামিয়ে নিয়ে আসতে হবে, এই দুটো তারের সাথে একে কানেকশন করতে হবে। আর এটা নেগেটিভ পজিটিভ ভোল্ট, যেই মাত্র আপনি মোটরের সুইচটা অন করবেন তখন আপনার অ্যাডাপ্টার কিংবা 9 ভোল্টের একটা ব্যাটারিও লাগিয়ে রাখতে পারেন, সেই ব্যাটারি দিয়েও এটা চলবে। দিলেই আপনার এটা অন হয়ে থাকবে, খালি পাওয়ারটা এসছে এটা দেখতে পাবেন। যেই মাত্র জলটা ভরে গেল সঙ্গে সঙ্গে এটা বিকটভাবে বাজবে এবং লাইটটা ফ্ল্যাশ হতে থাকবে। এই হলো সিম্পল ব্যাপার। যাই হোক, আমি অনেকদিন অনেক কিছু আপলোড করি না, একটু বিরক্ত হয়ে গেছে। আমি আগেই আপনাকে বললাম অনেকেই ইন্টারেস্টেড না, ভিউয়ার খুব কম, সাবস্ক্রাইবার থাকলেও আমার কিন্তু ভিউয়ার্স খুব কম। আর এইভাবে ভিউয়ার্স আপনারা জানেন যারা হবি এইসব ইউটিউব করে, মানে 4000 ঘন্টা ভিউ হতে হবে আপনার বছরে। তো এটা খুব বিশাল ব্যাপার, এটা করা খুব কঠিন ব্যাপার। সেরকম সাবজেক্ট হলেই লোকে 4000 ঘন্টা ভিউ হয়। এই ধরনের একটা উন্নত ধরনের প্রজেক্ট দেখলে তার ভিউয়ার খুবই কম হয়। তো যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। সবাই তো আর পয়সার জন্য চিন্তা ভাবনা করে, মনিটাইজেশনের চিন্তা ভাবনা করে এগুলো করে না, অনেকের হবি তাই করে। তা আমি এটা আমার হবি, ছোটোবেলা থেকে এই ধরনের অনেক কিছু করি, সেটা আপনাদের কাছে তুলে ধরি। এই বলে আমি শেষ করলাম। অনেক দিন প্রজেক্ট আপডেট করা হয় না, তাই আমি একটা ছোট্ট প্রজেক্ট দেখালাম। নতুন বছর, সবাই ভালো থাকবেন। আবার যাতে এই আগামী বছরটা, এই বছর যেটা চলছে 2024 সালের আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, সবাই যাতে ভালো থাকে, এই বছরটাও সবাই যাতে আমরা থাকতে পারি ভালোভাবে, সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, এটাই আমি আশা করি। এইভাবে যতদিন চলে, ভবিষ্যৎটা কি হবে বলা খুব কঠিন, কারণ দিনকাল, আমাদের বয়স হয়েছে, অনেক অভিজ্ঞতাতে বুঝতে পারি আগামী দিনগুলি খুব ভয়ঙ্কর দিন আসছে। যাই হোক, ভালো হোক এটাই চাই, ভালোভাবে সবাই থাকুক এটাই চাই। এই বলে আমি শেষ করলাম। নমস্কার, হবি ইলেকট্রনিক্সের তরফ থেকে।